আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা দেখেছি যে ফরিদপুর ৩ সদর আসনে বিএনপি যিনি সম্ভাব্য প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ, তিনি কিন্তু গত বেশ কয়েক মাস ধরে আমরা দেখেছি যে বিভিন্ন সভা সমাবেশ এবং মত বিনিময় উঠান বৈঠক করছে। তো আমরা বিশেষভাবে দেখেছি যে ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নগুলোতে ফরিদপুর পৌরসভার যে ২৭টি ওয়ার্ড রয়েছে সেই ২৭টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে কিন্তু তিনি মহিলা দলের আয়োজনে যে কর্মী সমাবেশ সেটি করছেন। আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মহিলারা সেই সমাবেশগুলোতে উপস্থিত হয়েছেন। তিনি বলছেন মহিলাদের উন্নয়নে তিনি কাজ করবেন এবং তিনি যদি ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে এই মহিলাদের যত ধরনের উন্নয়নের দরকার তিনি কিন্তু কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু কথা বলতে চাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফের কাছে, আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা যে আজকে এই দীর্ঘদিন যাবত আমরা দেখছি যে আপনারা মহিলাদের নিয়ে কর্মী সম্মেলন করছেন, এই কর্মী সম্মেলনে আপনি কতটুকু সাড়া পাচ্ছেন এবং মহিলাদের আপনি কি বার্তা দিতে চান? এখানে মহিলাদের প্রেজেন্স অনেক, মানে আমরা যে একটা সম্মেলন করছি বা একটা মিটিং করছি, সমাবেশ করছি, অর্ধেকের বেশি মহিলারা এখানে আপনারা দেখছেন যে চেয়ার দখল করে আছে মহিলারা। মহিলাদের জনসংখ্যা যেমন এবং তাদের স্বতঃস্ফূর্ত তাদের পার্টিসিপেশন প্রতিটা সমাবেশে, কারণ তারা এখন একটা পরিবর্তন চাচ্ছে। যে আপনারা জানেন যে আমাদের ফরিদপুরে আজকে 5 বছর তো একটা এমপি ছিল না, তারপরে গত 1 বছর ধরেও কোনো অভিভাবকহীন আমাদের ফরিদপুর, আর সেই জন্যই তারা সেটার অভাব অনুভব করছে এবং তারা তাদের পছন্দের একটি নেতা নির্বাচিত করতে চায়। এবং আপনারা জানেন একটি রোডম্যাপ ঘোষণা হয়েছে, সরকার একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এবং এটা এই জন্যই মানুষ এখন সেই নির্বাচনী হাওয়া আমাদের দেশে বইছে এবং সেভাবে ফরিদপুরেও বইছে। তো তারা জানতে চায় যে আমি তাদের জন্য কি করতে পারি এবং কি করতে চাই। আমি আসলে মহিলারা আমাদের দেশে যত, এটা একটা মহানগরের ওয়ার্ড, এখানে আপনি দেখবেন মহিলারা খুব ব্যাকডেটেড, এরা অনেক কিছু বুঝে না, এদের সচেতন হতে হবে। সচেতন না হলে এরা সন্তান সন্ততি কিভাবে মানুষ করবে। এবং আমাদের জনগোষ্ঠীর তো অর্ধেক নারী, এদেরকে ঘরে বসিয়ে রেখে তো অর্ধেক আমাদের জনগোষ্ঠী, মানে আমাদের দেশের অর্ধেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি চাই এরা এগিয়ে আসুক, যেভাবে হোক। ওনারা যদি একটা ওনাদের বাড়ির উঠানেও একটা বাগান করে, একটা সবজির বাগান, একটা ফুলের বাগান, ফলের বাগান, সেগুলো বিক্রি করেও তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। এই যে সচেতনতা, এটা তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে এবং স্বাবলম্বী হওয়া, ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা যে কত প্রয়োজন একটা নারীর জন্য, এটা একটা শক্তি তাদের জন্য। এইভাবে তাদের এই সচেতনতা সচেতন করে তোলা, তারপরে তারা আস্তে আস্তে এগিয়ে যাবে। প্রথমে সচেতনতা যে তাদের কি করতে হবে দেশের জন্য, দশের জন্য, তারপরে ইনশাল্লাহ আমাদের, আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিলাদের, নারীদের ক্ষমতায়নের জন্য অনেক পদক্ষেপ উনি নেবেন সামনে। এবং যে ফ্যামিলি কার্ড, ওইটা মহিলাদের নামে হবে, আমাদের দেশে যে ফ্যামিলি কার্ড হবে সেটা আমরা করব আমরা ক্ষমতায় গেলে, এবং সেটা একটা বাড়ির যে মহিলা, যে গৃহকর্ত্রীর নামে সেই ফ্যামিলি কার্ড হবে। এবং নারীদের শিক্ষা দীক্ষায় আপনারা জানেন যে আমাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল, প্রথমে ইন্টারমিডিয়েট পর্যন্ত কলেজ, তারপরে আন্ডার গ্রাজুয়েশন পর্যন্ত মেয়েদের ফ্রি পড়াশোনার বেগম খালেদা জিয়া করেছিলেন। তারপরে বৃত্তি প্রবর্তন করেছিলেন, সেটা এখন অনেক কম আছে, কিন্তু ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে মেয়েদের পড়াশোনা, শিক্ষা দীক্ষা, মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলা, এগুলোর দিকে আমাদের অনেক খেয়াল থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু মহিলাদের জন্য তারা নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেবেন। তারা বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই মহিলাদের যে উন্নয়ন আছে সেটি তারা করবেন। তো
আজকের যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি বলছিলেন যে যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে এবং বিএনপিকে মানুষ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে মহিলাদের উন্নয়নে তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তো এই ছিল ফরিদপুর থেকে আমার কাছে মহিলা দলের কর্মী সমাবেশের সর্বশেষ খবর।